প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার বেড়া উপজেলায়। দেখতে পাচ্ছেন যে ক্যালেনের পাশেই রাস্তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তা ভেঙে একটি ট্রাক কিন্তু এখানে উল্টে গেছে বলতে অর্থাৎ রাস্তার মধ্যে একেবারে দেবে গেছে। আর পাশ দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালেনের যে পানি, সেই পানি কিন্তু এই পাশ দিয়ে অন্য পাশে চলে যাচ্ছে, সরণ হয়ে যাচ্ছে। এখানে যারা দাঁড়িয়ে আছে, আপনি একটু সরে যান, একটু বাইরে যান। ড্রাইভারের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ভাই? প্রিয় দর্শক, যদিও গাড়িটি একেবারে রাস্তায় মাঝখানে দেবে গেছে, কিন্তু ড্রাইভারের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাস্তার এই পাশ থেকে অন্য পাশে কিন্তু পানি চলে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার বেড়া উপজেলায়। দেখতে পাচ্ছেন যে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাক কিন্তু একেবারে নিচে ঢুকে গেছে, ট্রাকের মাথা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সামনের সাইড কিন্তু একেবারে ঢুকে গেছে, রাস্তা ভেঙে একেবারে দেবে গেছে। ড্রাইভার যিনি ছিলেন সে কিন্তু এখন পর্যন্ত তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভার ভাই এই যে এখানে দাঁড়িয়ে আছে, ড্রাইভারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখাই, হেলপারও কিন্তু সুস্থ আছে, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রাস্তাটির অবস্থা একেবারে ভয়াবহ। আপনাদেরকে যদি দেখাই একটু কাছ থেকে, যে আসলে একেবারে কিন্তু ও পাশে সাপোর্ট জায়গা, পাশে এই পাশে ক্যালেনের যে পানির চাপে হয়তো নিচ দিয়ে কিন্তু ছিদ্রি হয়ে গেছে। সেখান থেকেই কিন্তু এই খালি ট্রাক, যদিও ট্রাকের মধ্যে কোনো মাল ছিল না, মাল বাহিনা, তারপরে কিন্তু এটি কিন্তু একেবারে দেবে গেছে। রাস্তাতে কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু ভিড় জমেছে। প্রিয় দর্শক, আপনাদের একটু ক্লোজলি দেখাই যে আসলে কি ভয়াবহ অবস্থা হয়ে গেছে। যে এখানে কিন্তু একেবারে রাস্তার মাঝখান দিয়ে পানি ঢুকছে, রাস্তা কিন্তু দেবে যাচ্ছে। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে কিন্তু রাস্তার এই সাইড কিন্তু একেবারে দেবে যাবে। প্রিয় দর্শক, ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রাকটি কিন্তু একেবারে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে পাবনা জেলার বেড়া উপজেলা, বেড়া সরকারি কলেজের পাশে যে হাসপাতাল রয়েছে, হাসপাতালের পাশেই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এমন অবস্থা হয়েছে। ট্রাকটি হয়তো অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু নিচে চলে যেতে পারে, এমন একটি অবস্থা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাই এখান থেকে জানুয়ারি কিন্তু পড়ে যাবে, ভাই এখানে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে, সাইডে আছেন, পড়ে যাবে। নিচ দিয়ে কিন্তু একটি পাইপ দেওয়া ছিল, আমরা দেখতে পাচ্ছি। হয়তো এই পাইপের কারণেই কিন্তু পানি যাচ্ছিল ওই পাইপের নিচ দিয়ে, যেতে যেতেই কিন্তু এমন হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। এটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে আছে। অল্প কিছু সময়ের মধ্যে হয়তো এটি কিন্তু রাস্তা কিন্তু ভেঙে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু পানি চলে যাচ্ছে। এই পাশে কিন্তু পানি যাচ্ছে, পড়ে যাচ্ছে কিন্তু ভাই, এটা পড়ে যাচ্ছে, অধিক বেশি যায় না, একেবারে ডোর হয়ে গেছে, পড়ে যাবে কিন্তু এখন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে পানি বের হচ্ছে। একেবারে পাকা রোড, কিন্তু পাকা রোড, নিচ দিয়ে একটি পাইপ দেওয়া ছিল, হয়তো এই পাইপের কারণে কিন্তু। ভাই কমেন্ট করছেন, এটি হচ্ছে পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলা। বেড়া উপজেলায় কিন্তু এমন ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার বেড়া উপজেলায়। ভয়াবহ দুর্ঘটনা, যদিও এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ট্রাক কিন্তু হয়তোবা রাস্তার মাঝখানে একেবারে দেবে যাবে। প্রিয় দর্শক, যেমনটি দেখা যাচ্ছে, ট্রাকের মাঝখানে কিন্তু রাস্তা ভেঙে ভিতরে ঢুকে গেছে। যদিও ব্রিজ না, এটা কিন্তু সুন্দর রাস্তা ছিল, সেই রাস্তার অবস্থা কিন্তু একেবারে ভয়াবহ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখায়, এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এটি দেখার জন্য। এখান যে গাড়ির যে ড্রাইভার, পাশাপাশি হেল্পার যারা ছিল, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা বেরিয়ে আসছে। তবে গাড়িতে আপনারা হয়তো বলতে পারেন গাড়িতে লোড বেশি ছিল, কিন্তু গাড়িতে কিন্তু কোনো মালই নেই, মাল ছাড়া গাড়ি কিন্তু। প্রিয় দর্শক, মাল ছাড়া গাড়ি, খালি গাড়ি কিন্তু এমন হয়েছে। প্রিয় দর্শক, কিভাবে একবার প্রশ্ন করেছেন, এইটি যেমনটি দেখা যাচ্ছে, এটি কিন্তু রাস্তার নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দেবে গেল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে, রাস্তা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা, ট্রাকটি কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন
নিচ দিয়ে একটি পাইপ দেওয়া ছিল, হতে পারে একটি পাইপের কারণে হয়তো নিচ দিয়ে পানি একটু একটু করে যেয়ে তারপরে কিন্তু এমন হয়ে গেছে। বেড়া উপজেলার বেড়া হাসপাতালের পাশেই কিন্তু প্রিয় দর্শক যে রাস্তাটি, হয়তো আপনারা রাস্তাটি চিনে থাকবেন, অনেকে আছেন আশপাশের দ্বারা। পানি কিন্তু ক্যালেনের যেই পানি, সেই পানি কিন্তু খুব গতিতে কিন্তু পাশে যে একটি ডুবা রয়েছে সেই ডুবায় কিন্তু প্রবেশ করছে প্রিয় দর্শক। রাস্তার নিচ দিয়ে খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে প্রিয় দর্শক। এটা কোন জায়গা? এটা হচ্ছে বেড়া উপজেলা, পাবনা জেলা বেড়া উপজেলা, বেড়া হাসপাতালের পাশেই। আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে কিন্তু ভেঙে যাবে। আমরা যেখানে দাঁড়িয়েছি এটিও কিন্তু পড়ে যাবে যখন তখন। ট্রাক কিন্তু আমাদের এদিকে আসতে পারবে। একটু সাইডে যান, এদিক থেকে একটু সাইডে যান। এটা কিন্তু দাইবে যেতে পারে, কারণ মাটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তা, পাকা রাস্তা, এটিও কিন্তু দেবে গেছে। পাশাপাশি পানি কিন্তু খুব বেগে কিন্তু ঢুকতেছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। একটু দূরে থাকাইছে। যদি আপনাদেরকে দেখাই যে ট্রাকের যে সামনের চাকা, সেটি কিন্তু একেবারে পানির মধ্যে চলে গেছে। আর ক্যালেনের পানি কিন্তু খুব জোরে কিন্তু প্রবেশ করতেছে প্রিয় দর্শক। যদিও এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে কিন্তু ড্রাইভার, কন্ট্রাক্টর বা কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দিনের বেলা, যার কারণে ড্রাইভার তারপরে হেল্পার যারা ছিল তারা কিন্তু কোনো ক্ষয়ক্ষতি ছাড়া তারা কিন্তু বেরিয়ে আসছে। তবে এখানে ট্রাকটি কিন্তু একেবারে ফেসে গেছে প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে গেছে। এটি কিন্তু ব্রিজ না, এটি হচ্ছে সাধারণ সুন্দর পাকা রাস্তা। ক্যালেনের পাশের যে পাকা রাস্তা, এই রাস্তাটি হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন। হাসপাতালের পরে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশের যে ক্যালেন, সেই ক্যালেনের রাস্তা কিন্তু এটি। এখানে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে প্রিয় দর্শক। রাস্তার ক্যালেনের যেই পানি, সেই পানি কিন্তু ঢুকছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব এখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আরো বেশি, কারণ হচ্ছে ক্যালেনের যে পানি, সেখানে কিন্তু পানি খুব জোরালোভাবে আসছে। প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি, সেটি হচ্ছে এই যে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, এটা যাবে কিন্তু, এটা যাবে, এই যে ফেটে গেছে এখানে দেখেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে ফাটছে কিন্তু একবারে কিন্তু এটুকু চলে যাবে। প্রিয় দর্শক আপনাদের যদি ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে রাস্তা, পাকা রাস্তা কিন্তু ফেটে যাচ্ছে, পাকা রাস্তা কিন্তু ফেটে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। না ভাই, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভার প্লাস যে হেল্পার ছিল তারা কিন্তু বেরিয়ে আসছে। শুধু ট্রাকটি কিন্তু রাস্তার মধ্যে দেবে গেছে, পানি কিন্তু আসছে ক্যালেন থেকে। আশপাশের জায়গাও কিন্তু অনেকগুলো ফেটে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। এই যে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে না, পাকা রাস্তা সেটি কিন্তু ফেটে গেছে। অল্প কিছু সময়ের মধ্যে হয়তো এটিও কিন্তু ভেঙে যাবে প্রিয় দর্শক। মাঝে মাঝে কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি, কারণ রাস্তায় যে মাটি ছিল, বালু মাটি, সেই মাটি কিন্তু পড়ে যাচ্ছে প্রিয় দর্শক। এই পর্যন্ত দেখছি এটা। গাড়ি উল্টেও যেতে পারে, কওয়া যায় না। পোল্ট্রিকে এদিক চলে আসতে পারে। এই যে বেশি বাড়তেছে, কিন্তু এখন কিন্তু বেশি বাড়তেছে। নিচের মাটি সরে গেলে গাড়ি এদিক চলে আসতে পারে, কওয়া যায় না। পানি বন্ধ করে তো কাজ হচ্ছে না, পানি আসতেইছে। বন্ধ করলেও আসবে, পানি তো মেলা আছে, বন্ধ করার পরেও আসবে, কারণ হচ্ছে পানি যে ক্যালেনের আছে ওইগুলো আসলেই তো মেলা টাইম লাগবে। এই দেখেন ফাইটে যাবে কিন্তু এখান থেকে, ওই যেখান থেকে খুলে যাচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, সেটি কিন্তু ফেটে যাচ্ছে। আপনাদেরকে যদি দেখা একটু ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন যে পাকা রাস্তা কিন্তু ফেটে গেছে। সামনে ট্রাক, পাশাপাশি এই যে দেখেন কত দূর পর্যন্ত রাস্তা ফেটে গেছে। আর এ সাইডটা যদি আপনাদেরকে দেখাই, রাস্তার নিচ দিয়ে কিন্তু একটি পাইপ দেওয়া ছিল, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। পাইপের নিচ দিয়ে হয়তো লিকেজ ছিল, যার কারণে সেই পানির মধ্য দিয়ে হালকা পানি যেই কিন্তু এমনটি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে প্রিয় দর্শক। ট্রাকটি কিন্তু এই রাস্তা দিয়ে আসতেছিল, হুট করে কিন্তু ট্রাকের সামনের চাকা কিন্তু দেবে যায়। পাশাপাশি কিন্তু ড্রাইভার এবং হেল্পার যে ছিল সে কিন্তু বেরিয়ে আসছে, তবে ট্রাকটি সামনের চাকা কিন্তু দেবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি ক্যামেরার মাধ্যমে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দেবে গেছে, পিছনের চাকা কিন্তু এখন পর্যন্ত উঁচা রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু শত শত মানুষ ভিড় কিন্তু জমিয়েছে প্রিয় দর্শক। যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাটির অবস্থান হচ্ছে
পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার বেড়া সরকারি হাসপাতালের পাশেই যে ক্যালেন রয়েছে সেই ক্যালেনের পাশে কিন্তু এটি রাস্তা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুধু কিন্তু মাটি ভেঙে যাচ্ছে এবং উপরকর রাস্তা কিন্তু পাকা রাস্তা কিন্তু পড়ে যাচ্ছে প্রিয় দর্শক যেমনটি দেখা যাচ্ছে। ইমরান ভাই রাস্তা আসছে এবং একটি পাইপ এই রাস্তা পাশাপাশি সামনে দেবে যায় তারপরেই কিন্তু এমন ঘটনা কিন্তু নিরাপদ একটু গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বেড়ে পড়ে যাচ্ছে অনেকক্ষণ যাবত কিন্তু যত সরে যাচ্ছে তত কিন্তু রাস্তা পড়ে যাচ্ছে কিন্তু একেবারে উঠেও যেতে দর্শক দেখতে পাচ্ছেন মালবাহী ট্রাক যদিও এই অবস্থা রাস্তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ কিন্তু দেখা রাস্তা কিন্তু অনেক জায়গা হয়ে গেছে দর্শক দেখতে পান এই জায়গাটি আপনাদের দেখানো করছি এটি কিন্তু এটি নিয়ে অল্প কিছু মধ্যে কিন্তু বিচ্ছিন্ন পানি এবারে কিন্তু এখন কারণ এখন পর্যন্ত রাস্তা কিন্তু সামনের চাকা নিচে চলে গেছে উপরের চাকা কিন্তু উপরে রয়েছে অনেক ধরা লাগবে কারণ যে সাধারণ হচ্ছে কিন্তু হয়তো দেওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে নিজেদের সৃষ্টি হয়েছে পরে কিন্তু রাস্তা মাটি ছিল ঘটনা ঘটেছে বলে আশা করা যাচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা একটি পুকুর রয়েছে সেই পুকুরের কারণ